হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওভারপিনবের পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আমার আজকের ভিডিওটি হচ্ছে ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভ করা নিয়ে। আপনারা যে কোনো ইমেজের অথবা লোগোর বা যে কোনো কিছুর ব্যাকগ্রাউন্ড কীভাবে খুব সহজে রিমুভ করবেন আমার ভিডিওর মাধ্যমে তা খুব সহজে আপনাদেরকে দেখিয়ে দেবো। ফটোশপের জাস্ট কয়েকটা টুলের মাধ্যমে কিন্তু আপনারা যে কোনো ইমেজের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন। সো বন্ধুরা, ভিডিওর প্রথমে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দেবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো দেখতে থাকুন বাকি ভিডিওটি। এখানে আপনারা কিছু ছবি দেখতে পাচ্ছেন, এর মধ্যে দুইটা লোগো রয়েছে, তারপর কিছু ওয়েডিং পিকচার রয়েছে, কিছু খাবারের ছবি রয়েছে। এক একটা ছবির ব্যাকগ্রাউন্ড কিন্তু এক এক রকম। এই ছবিগুলার ব্যাকগ্রাউন্ডটা আপনারা কিভাবে রিমুভ করবেন ভিডিওর মাধ্যমে এই বিষয়টা আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আপনারা খুব অল্প সময়ে কিভাবে এই ছবিগুলার ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন, আমি প্রথমে এই খাবারের ছবিটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব। সো এর জন্য আমি কুইক সিলেকশান টুলে যাব। কুইক সিলেকশান টুলের মাধ্যমে আমি এই ছবির ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব খুব অল্প সময়ের মধ্যে। এই দেখুন যে প্রথমে আপনারা ব্যাকগ্রাউন্ডটাতে ক্লিক করবেন, ক্লিক করে শিফট ধরে এভাবে টান দিবেন। আপনার মাউসের যে কার্সারটা রয়েছে এটা দিয়ে শিফট ধরে টানটা দিতে হবে, তাহলে সিমিলার যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে এটা পুরো ব্যাকগ্রাউন্ডটা কিন্তু সিলেক্ট হয়ে যাবে। তার এই দেখুন যে এখানে কিন্তু পার্সেন্টেজ বাড়ানো কমানো যায়। আমি একটু জুম করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই দেখুন আমি এখানে 40% রেখে কাজ করতেছি, আপনারা 40%ও আপনার ইমেজটার উপরে ডিপেন্ড করবে যে আপনারা কতটুকু বেশি দিবেন বা কম দিবেন। ইমেজটার কোয়ালিটি বেশি হলে একটু বেশি দিবেন, ইমেজের কোয়ালিটি যদি কম হয় তাহলে কম দিতে হবে। শিফট ধরে রেখে আপনারা এভাবে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে ফেলতে পারবেন। আপনার সিলেকশনটা হয়ে গেলে আপনারা এই কুইক সিলেকশন টুলের মাধ্যমে কাজটা করবেন। তারপর ইমেজটা যেহেতু জেপিজি ইমেজ ব্যাকগ্রাউন্ডটা লক করা আছে, আমি লকটাকে আনলক করে দেবো। ডাবল ক্লিক করার পরে আপনারা ওকে দিলে আনলক হয়ে যাবে। তারপরে আপনার সিলেকশানে গিয়ে মডিফাই, তারপর ফেদারে যাবেন। ফেদারে গিয়ে এখানে 1% দিয়ে দেবেন। আপনারা ইমেজটার উপর ডিপেন্ড করে দেবেন, ইমেজটা যত রেজুলেশন হয় ওই রকমভাবে দিয়ে দেবেন। যদি আপনার ফেদারটা দিয়ে কাটেন তাহলে কিন্তু ইমেজটা একটু স্মুথলি কাটবে। তারপর আমি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে অন্য একটা ব্যাকগ্রাউন্ড বসিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে এটা কীভাবে কাটলো। এই দেখুন যে ছবিটা কিন্তু খুব স্মুথলি কাটছে এবং কি কাটা হয়েছে, যেটা কিন্তু কাটার কোনো দাগ বা অংশ বোঝা যাচ্ছে না। তো এভাবে আপনারা যদি ফেদারটা দিয়ে দেন তাহলে ইমেজটা একটু স্মুথলি কাটবে। সো এই ছবিটা আপনারা যে কোনো স্থানে ইউজ করতে চাইলে ছবিটাকে অবশ্যই পিএনজি মোডে সেভ করতে হবে। সো পিএনজি মোডে সেভ করলে আপনারা যদি কোনো মেনু তৈরি করেন তাহলে খুব সহজে এই ছবিটাকে নিয়ে ওইখানে প্লেস করে দিতে পারবেন, ছবিটার কোনো ব্যাকগ্রাউন্ড যাবে না। আর যারা ফটোশপ মোডে সেভ করতে চান বা গ্রাফিক্স নিয়ে কাজ করবেন তারা ফটোশপের পিএইচডি মোডে সেভ রাখবেন। এই কাজগুলো আপনারা অ্যাডোব ফটোশপের যে কোনো ভার্সন দিয়ে করতে পারবেন। আমি অ্যাডোব ফটোশপ CS 2018 দিয়ে আপনাদেরকে করে দেখাচ্ছি। এই দেখুন যে ওয়েডিং পিকচারটার ব্যাকগ্রাউন্ড আমি একটু চেঞ্জ করব ম্যাগনেটিক লোসো টুল দিয়ে, কারণ এই ছবিটা কিন্তু কুইক সিলেকশন টুল দিয়ে কাজটা করা যাবে না, যেহেতু ছবিটার ইমেজটা এবং ব্যাকগ্রাউন্ডটা পাই একই রকম। এই জন্য আমি ম্যাগনেটিক লোসো টুল দিয়ে দেখুন যে ব্যাকগ্রাউন্ডটা কীভাবে ক্লিক করে সিলেক্ট করতেছি। জাস্ট প্রথম অংশে আমি ক্লিক করার পর মাউসটা জাস্ট এভাবে নিচ্ছে আর ইমেজটা কিন্তু সিলেক্ট করে ফেলতেছে। আমার ব্যাকগ্রাউন্ডটা ছাড়া জাস্ট আমি ছবিটাকে সিলেক্ট করব, শুধুমাত্র ছবিটাই কিন্তু এখানে সিলেক্ট হচ্ছে দেখুন। তারপর কোনো অংশ যদি না সিলেক্ট হয় অথবা বেশি সিলেক্ট হয়ে যায়, এই অংশগুলো আমি কিভাবে মডিফাই করি এই বিষয়টা আপনারা দেখে নিন। এই দেখুন যে এখন কিন্তু জাস্ট ছবিটা সিলেক্ট হয়েছে। কোনো অংশে বেশি কম থাকলে এখানে দেখুন যে ইলেকট্রিক্যাল মার্কার টুল দিয়ে আমি সিলেক্টটা করলাম। ইলেকট্রিক্যাল মার্কার টুলে যাওয়ার পর এখানে আমি যেই অংশগুলা কম ধরে আছে এই অংশগুলোকে এখানে দেখুন যে এই অংশগুলো ধরে নাই, সো এই অংশগুলো আমি শিফট ধরে এভাবে টেনে দিলে কিন্তু ধরে যাবে। এই অংশটাও একটু ধরাতে হবে, সো শিফট ধরে এভাবে টান দিব। আর যে অংশগুলো আপনার ইমেজের অংশ চলে গেছে ওইখানে আপনারা অল্টা ধরে এভাবে টান দিবেন। আপনার এই কাজগুলো আমি একটু দ্রুত গতিতে আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা একটু ধীরস্থিরভাবে করলে আরও কোয়ালিটিফুলভাবে আপনারা সিলেক্ট করতে পারবেন। এই অংশটা যদি আমি মাউসের কার্সারটা একটু স্লো নিতাম তাহলে কিন্তু এখানে একটু বেশি কম ধরতো না। সো যেই অংশগুলো বেশি ধরে ফেলছে এখানে আপনারা অল্টার দিয়ে এগুলোকে ডিসিলেক্ট করে দিবেন। আমি এখানে বেশ কয়েকটা ছবি নিয়েছি, লোগো নিয়েছি, প্রত্যেকটার ব্যাকগ্রাউন্ড আমি কিভাবে রিমুভ করব এই প্রত্যেকটা বিষয় আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। তাহলে আপনারা ইমেজ ব্যাকগ্রাউন্ড করতে কোন কোন টুলগুলো ব্যবহার করতে হয়, খুব সহজে কীভাবে আপনারা কোন টুলের সাহায্যে কোন ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করবেন এটা সহজে বুঝে ফেলতে পারেন। সো এই ছবিটাও আমি সেমভাবে ফেদার দিয়ে কিন্তু ডিলিট করে ফেললাম, কিন্তু দেখুন যে এখানে কিন্তু ছবিটা ধরে ফেলতেছে ব্যাকগ্রাউন্ডটা না ধরে। সো এই জন্য আপনারা
সিলেক্টে যাবেন, তারপর ইনভার্সে ক্লিক করবেন, তাহলে ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট হবে। এই দেখুন যে ইনভার্সে ক্লিক করার পর এখন কিন্তু ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট হলো, তারপর আমি ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করে দিলাম। এই দেখুন যে এই ছবিটা কিন্তু ব্যাকগ্রাউন্ড টোটালি রিমুভ হয়ে গেছে এবং অল্প সময়ের মধ্যেই কিন্তু রিমুভ হয়ে গেল। সো আপনারা এটাকে ফটোশপ মোডে দিতে চাইলে পিএইচডি মোডে দিতে হবে, আর যদি আপনারা পিএনজি মোডে দেন তাহলে পিএনজি অথবা ফটোশপ যে কোনো মোডে আপনারা সেভ করতে পারবেন। অবশ্যই আপনারা যারা গ্রাফিক্সের কাজ করবেন তারা পিএইচডি মোডে সেভ দিবেন, না হলে আপনারা জাস্ট হচ্ছে পিএনজি মোডে সেভ দিয়ে দিবেন। তো এই ছবিটা আমার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেল। রিমুভ হওয়ার পর আমি এখন হচ্ছে এই লোগোটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব। এই লোগোটা যদি আপনারা কোনো একটা ডিজাইনের উপর বসান, এই ডিজাইনটার উপরে যদি সাপোজ আমি বসাই, দেখুন যে এটার কিন্তু ব্যাকগ্রাউন্ডটা সাদা চলে আসতেছে। তো আমরা চাচ্ছি যে ব্যাকগ্রাউন্ডটা সাদা না থাকুক, যে শুধুমাত্র আপনার লোগোটা থাকুক। তো এই জন্য আপনারা ম্যাজিক ওয়ান টুলে সিলেক্ট করুন। ম্যাজিক ওয়ান টুল সিলেক্ট করার পর জাস্ট হচ্ছে ব্যাকগ্রাউন্ডের উপর একটা ক্লিক করলেই দেখবেন যে আপনার লোগোটা ছাড়া বাকি অংশগুলো সিলেক্ট হয়ে গেছে। এখানে আপনার টলারেন্সে গিয়ে পার্সেন্টেজ বাড়িয়ে কমিয়ে কাজটা করতে পারবেন। সো আমি লকটা খুলে দিলাম। লকটা খোলার পর ব্যাকগ্রাউন্ডটা এখানে আবার ফেদার দিয়ে দিব। একটু ফেদার দিয়ে দিলে আপনার লোগোটা স্মুথলি কেটে যাবে। দেখুন যে লোগোর পুরোটা অংশ গেলেও কিন্তু এখানে গোল 4টা বৃত্ত রয়ে গেছে। সো সেমভাবে আমি শিফট ধরে ধরে প্রত্যেকটা সিলেক্ট করে জাস্ট ডিলিট করে দিলাম। এই ছবিটা কিন্তু আমার এখন লোগোটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। এখন দেখুন যে লোগোটা কিন্তু জাস্ট হচ্ছে ব্যাকগ্রাউন্ড ছাড়াই যাচ্ছে। সো এখানে যদি আপনার পিএনজি মোডে সেভ দিয়ে দেন তাহলে আপনারা যে কোনো ডিজাইনের উপর আপনারা এই লোগোটা ইউজ করতে পারবেন। সো আমার এই লোগোর কাজটাও হয়ে গেল। এখন হচ্ছে আমি এই ইমেজের ব্যাকগ্রাউন্ডটা সেম আবার ম্যাগনেটিক লোসো টুল দিয়ে সিলেক্ট করতেছি। সিলেক্ট করার পর সেম আগের ছবিটা যেভাবে আমি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করছি একইভাবে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করব। আপনারা এই অংশগুলো একটু স্মুথলি নেবেন আপনাদের মাউসের কার্সারটা, তাহলে কিন্তু এটা খুব সহজে ভালোভাবে সিলেক্ট হয়ে যাবে। এই দেখুন যে আমি একটু এলোমেলো করে সিলেক্ট করছি, তারপর আবার যেই অংশগুলো আমার এখানে লকটা আমি ছুটিয়ে নিলাম। লকটা ছুটিয়ে নেওয়ার পরে আবার ইলেকট্রিক্যাল মার্কার টুলে যাব। ইলেকট্রিক্যাল মার্কার টুলে গিয়ে আমি এই অংশগুলো যেহেতু ধরে না, এগুলা শিফট চেপে সিলেক্ট করিয়ে দিব। শিফট চেপে জাস্ট হচ্ছে এইভাবে ক্লিক করলে এই অংশগুলো সিলেক্ট হয়ে যাবে। এই অংশগুলো যেহেতু বেশি ধরে গেছে, এখানে হচ্ছে আমি রিসিলেক্ট করাতে হবে বা ডিসিলেক্ট করাতে হবে। এখানে হচ্ছে আপনারা অলটা ধরে এভাবে টান দেবেন। অলটা ধরে এভাবে টান দিলে আপনাদের এই অংশগুলো আনসিলেক্ট হয়ে যাবে। এই দেখুন যে আমি এখানে অংশগুলো ডিসিলেক্ট করে দিলাম। এই আপনারা একটু স্মুথলি করলে আরও ভালো কোয়ালিটি বা ভালোভাবে আপনারা এই ছবিগুলোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। তারপর আমি আবার সিলেক্টে যাব। সিলেক্টে যাওয়ার পর মডিফাই, তারপর ফেদার, এখানে যে কোনো একটা পরিমাণ ফেদার দিয়ে দিব। তো এই দেখুন যে এই ছবিটারও আপনার আবার ইনভার্স করতে হবে। ইনভার্স করলে ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট হবে। সো ইনভার্স করার পর আমি ব্যাকগ্রাউন্ডটা ফেলে দিলাম। তারপরে এই ছবিটাকে যদি আপনারা অন্য কোনো অংশে প্লেস করি, দেখুন তাহলে কীভাবে আসে, ব্যাকগ্রাউন্ড কিন্তু আসবে না। সো আপনার পিএনজি মোডে সেভ দেওয়ার পর তারপরে যে কোনো ডিজাইনের উপর জাস্ট প্লেস করে দিবেন। এই দেখুন ছবির কিন্তু কোনো ব্যাকগ্রাউন্ড আসে নাই। আপনারা এখানে যে কোনো একটা নতুন লেয়ার নিয়ে কিন্তু এখানে ব্যাকগ্রাউন্ড নতুন নতুন ব্যাকগ্রাউন্ড তৈরি করতে পারেন, অথবা যে কোনো ব্যাকগ্রাউন্ডের উপর বসাতেও পারেন। এই লোগোটাও সেম আমি ম্যাজিক ওয়ান টুল দিয়ে সহজেই ব্যাকগ্রাউন্ড ফেলে দিব। ফেদার দিয়ে দিব, 1% ফেদার দিয়ে দিলাম, তারপর ডিলিট করে দিলাম। সেম ওই অংশগুলো আপনারা জাস্ট শিফট ধরে ক্লিক করবেন, তারপরে হচ্ছে ডিলিট চেপে দিলে এই ভিতরের যে সাদা অংশগুলো এগুলো চলে যাবে। এই দেখুন যে আপনি যদি যে কোনো অংশে এই লোগোটা ইউজ করতে চান যে কোনো ডিজাইনের উপর, তখন কিন্তু লোগোটার কোনো ব্যাকগ্রাউন্ড থাকতেছে না। আপনারা ঠিক যেভাবে চাচ্ছেন ওইভাবেই কিন্তু লোগোটা ইউজ করতে পারতেছেন। জাস্ট পিএনজি মোডে সেভ করে নেবেন, তাহলে আপনার যে কোনো ডিজাইনের উপর সহজে বসাতে পারবেন। এখানে আরও কিছু ছবি রয়েছে, প্রত্যেকটা ছবিরই ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে আমি দেখাবো। এই ছবিটার ব্যাকগ্রাউন্ডটা দেখুন, এই ছবিটা কিন্তু একটু প্লেটের কালার আর হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ডের কালার একই রকম। এই জন্য আমার
ম্যাগনেটিক ব্লোসো টুল দিয়ে এই কাজটা করাটা একটু জটিল হয়ে যাবে। সো এই জন্য আমি এটাকে প্যান টুল দিয়ে কাজটা করব, যেহেতু দেখুন যে এখানে কিন্তু আপনারা সিলেক্ট করার সময় একটু এলোমেলো হয়ে যাবে। সো এই ছবিটাকে আমি প্যান টুলের সাহায্যে চেঞ্জ করে দেখাবো। সো প্যান টুল আপনারা সিলেক্ট করবেন। প্যান টুল সিলেক্ট করার পর আপনি যে কোনো একটা অংশ থেকে কাজটা শুরু করবেন। ক্লিক করার পরের অংশে আপনারা এভাবে এটাকে সেট করে দেবেন। যখন সেট হয়ে যাবে তখন অলটাটা চাপ দিয়ে ধরবেন। অলটা চাপ দিয়ে ধরার পরে হচ্ছে আপনারা পরবর্তীতে যেদিকে যাবে ওই অংশটাকে আপনারা একটু আর করে দিবেন। এই দেখুন জাস্ট হচ্ছে এর পরের বার আবার এখানে ক্লিক করার পর আবার যখন সেট হয়ে যাবে তারপরে হচ্ছে আপনারা অলটাটা চাপ দিয়ে ধরবেন। কোনো অংশ যদি আপনাদের একটু বাঁকা তেরা হয়ে থাকে তাহলে কিন্তু এখানে আপনারা অলটা চেপে ধরে ঠিক করে ফেলতে পারবেন। এই প্যান টুল দিয়ে আপনারা খুব সূক্ষ্মভাবে এই ক্লিপিং পাতের কাজটা করতে পারবেন, কারণ এখানে কিন্তু খুব সহজে কার্ভ করা যায়। আপনি যে কোনো অংশ কার্ভ করে খুব সুন্দরভাবে এই ইমেজের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারবেন। এর আগে আমি যেই ছবিগুলো দেখাইছি ওই ছবিগুলো হচ্ছে আপনার খুব সহজে চেঞ্জ করা যেত। ওই ছবিগুলোর ব্যাকগ্রাউন্ড একটু সহজ ছিল, এখানে কিন্তু একটু জটিলতা রয়েছে বলে আমি প্যান টুল ইউজ করলাম। সো প্যান টুলের কাজটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আপনার প্যান টুল দিয়ে কীভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন। ম্যাজিক ওয়াইন টুল, তারপর কুইক সিলেকশন টুল, এই টুলগুলো দিয়ে তো আপনারা সহজে চেঞ্জ করে ফেলতে পারবেন। সো কিছু কিছু ছবির ইমেজের ব্যাকগ্রাউন্ড রয়েছে যেগুলো একটু কমপ্লেক্স বা জটিল, এই ছবিগুলোর ক্ষেত্রে আপনারা প্যান টুল ইউজ করতে হবে। তো এভাবে আপনারা প্রত্যেকটা ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। এই দেখুন যে খুব সহজে কিন্তু কার্ভ করা যায়। কার্ভ করে করে আপনারা এভাবে জাস্ট হচ্ছে সিলেক্ট করে ক্লিক ট্যাপ করার পর অল্টাটা ক্লিক করবেন। তারপর এখানে না এভাবে ধরার পরে আপনারা কন্ট্রোল চেপে এন্টার দিবেন। কন্ট্রোল চেপে এন্টার দেওয়ার পর এটা সিলেক্ট হবে। তারপরে ব্যাকগ্রাউন্ডটা আপনারা লকটা খুলে এখানে সিলেক্টে গিয়ে মডিফাই, তারপর ফেদার দিয়ে দিবেন। ফেদার দেওয়ার পরে হচ্ছে ইনভার্স দিতে হবে। ইনভার্স দেওয়ার পর ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট হবে, তারপরে দেখুন যে ডিলিট হয়ে গেছে। এখন আমি যে কোনো ব্যাকগ্রাউন্ডের ওপর যদি এই ছবিটা বসাই তাহলে কিন্তু জাস্ট হচ্ছে ছবিটাই বসবে, অন্য কিছু আর থাকবে না। সো এইভাবে আপনারা খুব সহজেই কিন্তু এই কাজগুলো করে ফেলতে পারবেন। এই ছবিটা দেখুন, এই ছবিটা আমি দুইটা টুলের সাহায্যে আপনাদেরকে দেখাবো। এটা যেহেতু উপরের অংশটা ব্ল্যাক রয়ে গেছে আর নিচের অংশটার মধ্যে একটু জটিলতা রয়েছে, উপরের অংশটা আমি একটা টুল দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো, নিচেরটা আরেকটা টুল দিয়ে। সো এর জন্য আমি ম্যাজিক ওয়াইন টুল উপরে ক্লিক করে দিব। ম্যাজিক ওয়াইন টুল ক্লিক করলে দেখুন পুরাটা অংশ কিন্তু খুব সহজে ধরে গেছে। সো উপরে যে টলারেন্স রয়েছে এখানে আপনারা বাড়িয়ে কমিয়ে কিন্তু যে কোনো ছবির ক্ষেত্রে সিলেক্ট করাতে পারবেন। সো আমি ফেদার দিয়ে কেটে নিব, 2% ফেদার দিয়ে আমি উপরের অংশটা ডিলিট করে দিলাম। তারপর নিচের যে অংশটার মধ্যে একটু জটিলতা রয়েছে, সো এই অংশটাকে আমি ম্যাগনেটিক ব্লোসো টুল দিয়ে কাজটা করব। এই দেখুন যে সেমভাবে আগে যেই ম্যাগনেটিক ব্লোসো টুলের কাজ দেখাইছি আপনাদেরকে, সেম এভাবেই সিলেক্ট করে আপনারা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারবেন। তো তারপর এখানে ইলিপ্টিক্যাল মার্কার টুলে গিয়ে আপনার যে অংশগুলা সিলেক্ট হয় না এই অংশগুলোকে সিলেক্ট করাতে হবে। সিলেক্ট করানোর জন্য আপনারা শিফট চেপে টান দেবেন, আর ডিসিলেক্ট করানোর জন্য হচ্ছে অলটা ধরে টান দেবেন। এখানে যেই অংশগুলো বেশি ধরে গেছে এগুলো আমি অলটা ধরে এভাবে টান দিয়ে ডিসিলেক্ট করিয়ে দিব। এই অলটা ধরে আমি এভাবে টান দিয়ে দিচ্ছি। তারপর এখানে আবার সিলেক্টে যাওয়ার পর আপনারা মডিফাইয়ে যাবেন, তারপর ফেদার দিয়ে দিবেন। প্রত্যেকটা ছবি কিন্তু আমি এক একটা ছবি এক একটা টুল ব্যবহার করে আপনাদেরকে জাস্ট কয়েকটা টুলের সাহায্যে কিন্তু আপনারা যে কোনো ইমেজের ব্যাকগ্রাউন্ড খুব সহজেই চেঞ্জ করে ফেলতে পারবেন। সো এখানে নতুন একটা লেয়ার নিয়ে লেয়ারটাতে যদি আমি কালারটা দিই, তারপর লেয়ারটাকে নিচে ফেলে দিলে কিন্তু দেখুন যে এটা আপনারা যে কোনো রেস্টুরেন্টের মেনু তৈরি করার জন্য এই ধরনের ছবিগুলো খুব ভালো কাজে আসবে। তো এখানে দেখুন যে একটা পিজার ছবি রয়েছে, পিজার ছবিটার ব্যাকগ্রাউন্ডটা একদম ডার্ক ব্ল্যাক টাইপের, কিন্তু কিছু কিছু অংশে কিন্তু ডার্ক ব্ল্যাক আছে, হালকা ব্ল্যাক আছে। সো এই জন্য আমি এখানে ম্যাজিক ওয়ান টুল সিলেক্ট করে কিন্তু ক্লিক করে ফেললাম। তারপর হচ্ছে যে অংশগুলো না ধরেই তখন কিন্তু আপনার শিফট ধরে আবার এই ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক দিবেন, তারপর ধরে ফেলবে। এখানে দেখুন যে দুইটা ক্যানের বোতল রয়েছে, ক্যানগুলোকে আমি একটা ক্যানের বোতল রাখবো, একটা ক্যান রাখবো। এই জন্য আমি প্রথমে একটা ক্যান সিলেক্ট করে ওই বাকি অংশটা ডিলিট করে ফেলবো। সো এর জন্য আমি প্যান টুলের সাহায্য করতেছি, যাতে এই অংশগুলো একটু কার্ভ রয়েছে, জটিলতা রয়েছে। এই দেখুন যে জাস্ট হচ্ছে ক্লিক করার পর
আপনারা আগে সেট করবেন মাউসটা, তারপরে হচ্ছে অলটা ধরে ছেড়ে দিবেন। এই ইমেজের ব্যাকগ্রাউন্ডটাও খুব সহজে আমি দেখুন এই কার্ভ অংশটা আপনারা জাস্ট হচ্ছে ক্লিকটা করার পর পরবর্তী ক্লিকে আপনারা আগে সেট করবেন, ওই মাউস দিয়ে ক্লিক করে ঘুরিয়ে সেট করে নেবেন, তারপরে হচ্ছে অলটা ধরে ছাড়বেন। অলটা ধরে পরবর্তী যে অংশ যাবে ওই অংশ বরাবর ছেড়ে দিবেন। এই দেখুন যে অলটাটা আমি পরবর্তীতে ধরবো, আগে সেট করে নিব। আপনারা বুঝতে হবে যে কতটুকু পর্যন্ত এটা আসবে। এইভাবে আস্তে আস্তে যদি আপনারা কিছু ছবি প্র্যাকটিস করেন তাহলে কিন্তু খুব অল্প সময়ে যে কোনো ইমেজের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে ফেলতে পারবেন। সো লকটা আমি ছুটিয়ে নিলাম। এখানে দুইটা ইমেজ লেয়ারটা আমি কপি করে নিলাম, আর নিচেরটাকে আমি হাইড করে এটাকে, তারপর হচ্ছে কন্ট্রোল ধরে আপনারা এন্টার প্রেস করতে হবে। তারপর সিলেক্ট ফেদার, সিলেক্টে যাওয়ার পর আপনারা ফেদার দিয়ে দেবেন, তারপর হচ্ছে আমি এই ব্যাকগ্রাউন্ডটা ফেলে দিব। এই দেখুন যে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু খুব সহজেই রিমুভ হয়ে গেল। সো এইভাবে আপনারা যে কোনো ইমেজের ব্যাকগ্রাউন্ড কিন্তু খুব সহজেই সিলেক্ট করতে পারবেন বা রিমুভ করতে পারবেন।